এই হাত দিয়া আমি যে শক্তিটা দিলাম, শক্তিটা আমার হাতে আবার এসে গেল, রুগী যাতে হুঁচট না খায়। আবার ওই হাত দেখেন আবার, ওই হাত এবার এই হাতে দিতে পারি অথবা এই হাতে দিতে পারি, ধরে রুগী তার নিজের দিকে নেওয়ার চেষ্টা করবে আর আপনি আপনার দিকে নেওয়ার চেষ্টা, উপরের দিকে চেষ্টা করবো, ওইটা নিজের দিকে, হ্যাঁ, আর আমি এই আপনার দিকে, হ্যাঁ। কিন্তু এইখানে যেন নোক না লাগে, এইভাবে না, অথবা পিছলা না খায়, তাহলে রুগী ওষুধ খাবো। এটা হচ্ছে আপনি দেখতেছেন রেডিয়াল নার্ভের জন্য কিউএমটি। হ্যাঁ, আচ্ছা, আর তো রেডিয়াল নার্ভে আর কোনো কিউএমটি নেই? না না না, আলনার নার্ভে কিউএমটি দেখেন। আল্লাহ নার্ভে আচ্ছা সোজা করে ওইটা দুর্বল আছে, এইভাবে রাখি আমার হাত উপরে, এখন রুগী এই দিকে দিবি, এই দিকে দিবি, হ্যাঁ ঘুরে এটা কি পারে না, আগে যাইতো পুরাটা। এখানে কি আপনি ধরে রাখবেন ওই হাতের বা তিনটা আঙ্গুল ধরে রাখবেন আপনি নাকি? আচ্ছা, মানে হচ্ছে লিটিল ফিঙ্গার এক্সটেনশন না, এক্সটেনশন না, এক্সটেনশনও না, আবার ফ্লেক্সনও না, মাঝামাঝি এইটা, এই মুভমেন্টটা এই মনে হয় ফ্লেকশন, মানে লিটল ফিঙ্গার এক্সপান্ড, ইয়েস, হ্যাঁ। এবং হাতের নর্মাল ওয়ে কিন্তু এইটা, দেখি সারে এইটাও না, এই দিকেও টানবো না, এই দিকেও টানবো না, একদম স্ট্রেট যাবে, এই যে এই দিকে যাবে। বুঝতে পারছি। যান, আবার যান, ওই হাত দেখেন আবার, এটা দেখি, হ্যাঁ, তার মানে তার আলনারে কোনো দুর্বলতা নেই। একটু দুর্বল, এবং এই যে আমি দেখাই, এটা প্রথম দিকে এটা আরো দুর্বল আসলে, এম আছে, হ্যাঁ। এম বলতে কি বোঝেন আপনারা? ফুল রেঞ্জ মুভমেন্ট না, এম বলতে কি বোঝেন? ফুল রেঞ্জ মুভমেন্ট না। আচ্ছা, মুভমেন্ট আছে, হ্যাঁ, কিন্তু ফুল রেঞ্জ হয় না, আচ্ছা, কম হয়, মানে এটার ফুল রেঞ্জ এইটা, হ্যাঁ, একটা নিবেন, হ্যাঁ, বা একটা নিবেন, হ্যাঁ, পুরো যায় না, এটাই লই আর আছে, আর মানে রেজিস্ট্যান্ট রিডিউস, চাপ দিলে হালকা সহ্য করে, আর সহ্য হয় না। এবং দেখুন মাংস দেখলে বোঝা যায় এখানে এটার সাথে এটা ফোলা, এটা নরম, আরো কম আছিল। এখানে কি কি তাহলে আমার আছে, লেটার আছে, আর দেয়া হলে রেজিস্ট্যান্ট রিডিউস, নরমাল রেজিস্ট্যান্ট রিডিউস, এন আর, হ্যাঁ, তারপরে ডাব্লিউ, কি উইক মুভমেন্ট হয়, ফুল রেঞ্জ মুভমেন্ট, হ্যাঁ, কিন্তু বাট নো রেজিস্ট্যান্ট খাটে না, মানে পুরা দিল, কিন্তু চাপ দিলে আসে পড়ে, নিজে চাপ আটকায় রাখতে পারে না, কিন্তু ফুল রেঞ্জ মুভমেন্ট। হ্যাঁ, আর হলো এম, এম মানে মুভমেন্ট হয় বাট নট ইন ফুল রেঞ্জ। আচ্ছা, আবার রেজিস্ট্যান্স আছে। আচ্ছা, রেজিস্ট্যান্স দিকে পুরাটাকে নিল, শক্তি করে কিন্তু কম। আচ্ছা, আর ডাব্লিউ তো যে নিল কোনো শক্তি নাই, আর এম তো নিতেই পারে না, কোনো চাপ দিতাম না। এম মানে নিতেই পারে না, মানে ফুল নট ফুল রেঞ্জ মুভমেন্ট, নট ফুল, আর নর্মাল তো নর্মাল। প্যারালাইজড হলে লোকে আঙুল লড়া ওই যে এই দিকে টান মারবো, প্রথমে এই দিকে টান মারবো, প্রথমেই হ্যাঁ এই দিকে টান মারবো, যখনই এরকম করবার কমো, তখন করতে গেলাম কাঁপবো, এরকম করে বেহামি চেষ্টা করবো, এরকম করবো, আর টান দেবার গেলে এই যে আগে পিছন দিকে টান, এবং এই কারণেই নিয়ম হলো করে এইভাবে। তাহলে আমি আবার যাই, একটা হচ্ছে প্যারালাইজ, যেটা হচ্ছে কাঁপবে, নিতে পারবে না, আর একটা হচ্ছে একখানা করতে পারবে না, তারপর আরেকটা হচ্ছে গিয়া এম, এম মানে হচ্ছে করেন, আচ্ছা, আর তার ক্ষেত্রে তো রেজিস্ট্যান্স দেওয়ার প্রশ্নই আসে না। আচ্ছা, তারপর একটা লিখে ফুল রেঞ্জ মুভমেন্টস বাট রেজিস্ট্যান্স রিডিউস আসে পড়ে। আরেকটা কি? আর রেজিস্ট্যান্স রিডিউস, হ্যাঁ, নট ইন ফুল স্ট্রেংথ, হ্যাঁ, লিটল বিট উইক, এটা ভালো, এটাও ভালো, ভালো। ঠিক আছে, এটা গেল আলনার নার্ভেরটা। আগেরটা গেল এইভাবে থাম্বের নিয়ম হলো এইভাবে রেখা রুগীরে দেখানো, আগে এইভাবে রুগীর হাতের উপরে আমি হাত রেখে দেখানো, এইভাবে রেখা এই আঙ্গুল বরাবর। আসলে অ্যাকচুয়াল নিয়ম হলো এই আঙ্গুল বরাবর, এই আঙ্গুলটার উপরে তোলা, কিন্তু আমাদের এখানে কিরম টেস্টিতে এইটারে এইরকম আনা হয়। আচ্ছা, অপোজিশন, কিন্তু মূল
অ্যাকচুয়ালি আমরা কিন্তু মেডিকেলে এটাই পড়ছি, এটা তো মিডিয়ান নার্ভ টেস্টিং না, আমরা কাউন্টিং। হ্যাঁ, কাউন্টিং। টেস্ট কিন্তু অপোজিশন, হ্যাঁ, আপ দিলেও তো হ্যাঁ, এটা অপোজিশন, এটা কাউন্টিং হ্যাঁ, অপোজিশন। কারণ কেন কাউন্টিংয়ে কিন্তু আমরা আপও হয়, এই যে আপও হয় কিন্তু আপও হয়, কিন্তু এটা কিন্তু মুভমেন্টটা অন্য দিকে নিয়ে, কিন্তু এইখানে তুলতে গেলেই যে রোগীর এটা দুর্বল, আমি যেটা টেস্ট হয় আমাদের এখানে অ্যাবডাক্টর ডিজিটাল অ্যাবডাক্টর পলিসিস লম্বার যেটা, এটা এই যে তুলতে গেলেই এই যে এইটা দেখাই গেল, এইটা না দেখে এটা তুলতে হবে। এইরকম কিন্তু পলিসিটি লই করে, কিন্তু রুগী গিয়ে এটা ক্ষতি করে। আচ্ছা, যাই হোক, এর থেকে তুলেন উপরে 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 সুদার চাপ দিয়ে মাংস শক্তিশালী। এই চাপ দিয়ে আমরা কি দেখতেছি ওই আগের মতোই, অ্যাবডাক্টর পলিসিস মাসলের। আসলে থাম্ব অ্যাবডাকশন বলতে যেটা বলি, এই লিটল ফিঙ্গার অ্যাবডাকশন দিল, থাম্ব অ্যাবডাকশন বলতে কিন্তু হিসাবে এই দিকে যায়, কিন্তু এই দিকে যায় না। এই অ্যাবডাকশন বলতে এইটা। আচ্ছা, আর এই দিকে গেল এক্সটেনশন, এক্সটেনশন মাসলে কাজ করে, এই কারণে এইটা। এইটা সাধারণত এই দিকে আনলে এই যে এক্সটেনশন মাসলে কাজ করে, তার কারণে অ্যাকচুয়াল মুভমেন্ট এটা হয় না, এটা হলো আসল মুভমেন্ট। তো যাই হোক, এবং কি গেলেও শুধু আলাপ এইভাবে নিয়ে এরকম আমি এরকম আনেন, হ্যাঁ এরকম রাখি, চাপ দেবো আমি এই জায়গায় বাইরের দিকে, বাইরের দিকে, অবশ্যই বাইরের দিকে, আর সে নিজের দিকে রাখার চেষ্টা করবে। আর রিস্ট তো আগেই দেখালাম। রিস্ট গেলে হচ্ছে আমার রিস্ট আপ ডাউন হচ্ছে রেডিয়াল, তারপরে আনলা গেলে হচ্ছে লিটল ফিঙ্গার যে এক্সপানশন, আর মিডিয়ান হলে গিয়ে অ্যাবডাকশন থাম আপ। এর লিগে তিনটা নার্ভ গেল, ফেসিয়াল নার্ভ তো গেল, আর কি আছে দিকে? না না, আরেকটা আছে না ওইখানে, এই যে এই সাইডে একটা মাসল আছে, এই নার্ভটা দেখি না আমরা। ওটা তো রেডিয়াল ফিটেন্স, ওটা কোন জায়গায় দেখেন? রেডিয়াল ফিটেন্স এই জায়গায়। আচ্ছা, আবার আমরা কি দেখি আবার দেখেন, এটা হচ্ছে আমার এই যে এখানে যে এটা আছে, একটু টান করে ধরলে এই যে টেন্ডনটা গেছে, এই টেন্ডনের পাশে যে সুন্দর দেখা যাচ্ছে, দেখেন এটাই তো। হ্যাঁ হ্যাঁ, বাদে এটা গেলে এটা লাগে রেডিয়াল কিউটেনিয়াস, আর আলনা কিউটেনিয়াস। এই যে এইভাবে ধরি, এইভাবে ধরে কারো বাদে। আচ্ছা, আর মিডিয়ান নার্ভটা কোথায় দেখে? মিডিয়ান নার্ভ এইভাবে ধরি, এই যে এইখানে সাধারণত একটু টানবেন, এই যে টেন্ডনটা, এই দুইটা টেন্ডনের মাঝখানে জি থাকলে নরম করুন, নরম এইখানে গিটটা মেরে উঠতে থাকবে। অ্যাবডাক্টর পলিসিস আর লঙ্গাস নাই দুইটা নাকি? হ্যাঁ, পলিসিস আর লঙ্গাসের মাঝখানে। এটা কি উপরে দেখে নিচে দেখে? মাঝামাঝি, এই যে না হাতের এই যে উপরেও না নিচেও না, এই ফুলটা থাকে, এইভাবে সাধারণত করা হইলে হাতের বাদে যদি হয়, তো নাই না। আচ্ছা, আর কিছু আছে এখানে? না, কিছু